ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই প্রার্থনা করি। আমাদের জীবন হচ্ছে গিয়ে পরিবর্তনশীল, যেমন তেমনি আমাদের মনের ব্যাপারও পরিবর্তন হয়ে থাকে সব সময়। আমরা সবসময়ই চাই যে আমার ভালো হোক, আমাদের ভালো হোক, আমাদের মানে পরিবারের। তো এটা তো কোনো অন্যায় নয়। আবার এটাও ঘটনা ঘটে যে এখন ভালো নেই তো কী হয়েছে, কালকে ভালো হতেই পারে। এই মাসে ভালো হয়নি তো কী হয়েছে, সামনের মাসে ভালো হতেই পারে। এই রকম যে আমাদের মনের মধ্যে খেলা চলে, সেটাও কিন্তু আমাদের আশা, আমরা আশা করি। ঘটনা হচ্ছে যে আমার জন্মকুণ্ডলী কীরকম, আমার জন্মকুণ্ডলীটা আমিই জানি, তাই তো। তেমনি আপনার জন্মকুণ্ডলী আপনি জানেন, আমি জানি না। তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে যে বর্তমান সময়ে গোচরে যে গ্রহ যে অবস্থায় অবস্থান করে বা অবস্থার পরিবর্তন করতে যাচ্ছে, গৃহ বদল করা বা একসঙ্গে হওয়া কোনো গ্রহ ইত্যাদি, সেই গোচর ফল আমি এখানে বর্ণনা করি। সেই গোচর ফলটাও কিন্তু আমাদের ক্ষেত্রে প্রচুর জরুরি। কিভাবে? সেটা হচ্ছে গিয়ে আমরা জন্মকুণ্ডলী দেখব, মহাদশা অন্তর্দশা দেখব, সেখানে কি বলছে সেটা কি এখানে বলছে, অর্থাৎ গোচরে বলছে। অর্থাৎ গোচর কিন্তু আপনাদের ফলটা দিয়ে যাবে, ঠিক আছে, সেটা অশুভ হোক বা শুভ হোক, বোঝা গেল। আর সেই ফলটা নির্দেশ দেবে হচ্ছে মহাদশা অন্তর্দশা, সেটা দেখা যাবে হচ্ছে গিয়ে আমাদের জন্মকুণ্ডলীতে। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয়। আপনারা আমার এই চ্যানেল যারা দেখেন এবং নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার সঙ্গে জুড়ে আছেন তাদেরকেও আমার আন্তরিক ভালোবাসা। এছাড়া সকলেই, আমি চাই সকলেই ভালো থাকুন। আমি আজকে যে রাশিচক্র বর্ণনা করব, যে রাশির রাশিচক্র, সেটি হচ্ছে ধনুরাশির। ধনুরাশির জুলাই মাস কেমন যাবে, কারণ দুটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে গিয়ে এখানে বুধ এবং শনি দুটি গ্রহই বক্রী হয়ে যাবে। চলুন একবার দেখে নিই। শুরু করার আগে এই জুলাই মাসের যে জন্মগ্রহণকারী এবং জুলাই মাসে ওই একই তারিখে তার মৃত্যু হয়েছিল, সে আমাদের মহান ব্যক্তি, আমাদের গর্বের বাঙালি। সেই মহান ব্যক্তি ছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা আপনার চিকিৎসক, একদম শ্রদ্ধেয় চিকিৎসক শ্রী বিধানচন্দ্র রায়। তাকে স্মরণ করি, কারণ তার মৃত্যু এই জুলাইয়ে হয়েছিল 1 তারিখে। জন্মর কথা তো আগেই বললাম, তাহলে জন্ম এবং মৃত্যু এই জুলাই মাসের 1 তারিখেই হয়েছিল। এছাড়াও তিনি কিন্তু মহান ব্যক্তি। যাই হোক, আমরা জন্ম রাশিচক্রটা, জুলাই মাসের রাশিচক্রটা একবার দেখে নিই। জুলাই মাসের রাশিচক্রে মেষ রাশিতে কেউ নেই। বৃষে নিজের ঘরে স্বক্ষেত্রে শুক্র বসে আছে, মিথুনে বসে আছে রবি এবং বৃহস্পতি, কর্কটে বসে আছে বুধ, সিংহে বসে আছে মঙ্গল কেতু আর চন্দ্র, রাহু বসে আছে কুম্ভ রাশিতে আর মীন রাশিতে শনি। এটা হচ্ছে 1 জুলাইয়ের রাশি চক্র। এরপরে এই গ্রহ, সব গ্রহ কি একসঙ্গে থাকবে তা নয়।
যেমন রবি 16ই জুলাই অপরাহ্ন 5:32 নাগাদ কর্কট রাশিতে প্রবেশ করবে। চন্দ্র এই সিংহ রাশি থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে 1 জুলাই যাত্রা শুরু করবে এবং 31 জুলাই তার যাত্রা সমাপ্ত হবে কোথায়? তুলা রাশির সাথী নক্ষত্রে। মঙ্গল 28 জুলাই যে কর্কট এই সিংহ থেকে চলে যাবে হচ্ছে কন্যা রাশি রাত 8:40 পরে। বুধ 18 তারিখে মানে এই 18ই জুলাই সকাল 10:13 বক্রী হয়ে যাবে। এখন যেমন ডাইরেক্ট আছে, এরপরে বক্রী হয়ে যাবে। বৃহস্পতি মিথুনেই থাকবে, 17ই জুলাই পূর্বে উদয় হবে এবং শুভ হবে আরও। শুক্র 28 জুলাই সকাল 8:57 নাগাদ তার নিজের স্বক্ষেত্র বৃষ রাশি থেকে মিথুনে চলে আসবে। শনি 13ই জুলাই সকাল 9:37 বক্রী হয়ে যাবে। রাহু কুম্ভে থাকবে, কেতু সিংহ রাশিতেই অবস্থান করবে। তাহলে ধনুরাশি থেকে কে কোথায় বসে আছে একবার দেখে নিই। ধনুরাশিতে কোনো গ্রহ নেই এখানে। ধনুরাশিতে এই ঘরেরই অধিপতি গ্রহ বৃহস্পতি এবং তার বন্ধু গ্রহ ভাগ্যপতি গ্রহ রবি এখানে বসে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে। ফলাফল বলছি, দ্বিতীয় ঘরের অধিপতি শনি বসে আছে চতুর্থে এবং সেটা কি আছে? ঢাইয়া চলছে, যেটা 2.5 বছরকে আড়াইয়া বলে, কেউ ধাইয়া বলে, কেউ ঢাইয়া বলে। তো শনি বসে আছে চতুর্থে এবং বুধের দৃষ্টি পড়ে আছে এই আপনার দ্বিতীয়ভাবে। তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে। এই রাহু মানে এই ঘরের অধিপতি শনি, সে চতুর্থে বসে আছে, তৃতীয়াধিপতি চতুর্থে বসে। এখানে যেমন দ্বিতীয়াধিপতি চতুর্থে ছিল, এখানে তৃতীয়াধিপতি শনি চতুর্থে বসে এবং তৃতীয় রাহু বসে সেই রাহুকে দেখছে মঙ্গল এবং বৃহস্পতি। মঙ্গল 28 তারিখের পর থেকে আর দেখবে না, বা 28 তারিখ থেকে এখানে আর দৃষ্টি দেবে না, বৃহস্পতির দৃষ্টি থাকবে। শনি বসে আছে চতুর্থভাবে, যেটা মন মানসিকতার কারক গ্রহ, সেখানে সেই ঘরের অধিপতি বসে আছে সপ্তমে। এখানে পঞ্চমভাবে কেউ নাই, পঞ্চমাধিপতি বসে আছে ভাগ্যভাবে। এছাড়া ষষ্ঠে বসে আছে শুক্র, সপ্তমে বৃহস্পতি রবি, অষ্টমে বুধ, নবমে চন্দ্রমঙ্গল কেতু। বিচারে চলে যাব। এবারে এই ধনুরাশি জাতক জাতিকারা সাধারণত জ্ঞানী, সচেতন, বিবেকবান এবং শুধু তাই নয়, এরা জ্ঞানার্জনের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারে। এই রাশির জাতক জাতিকাদের, ধনুরাশির জাতক জাতিকাদের এখানে রাশিতে যেহেতু বৃহস্পতি এবং রবি দৃষ্টি দিয়ে আছে, সেহেতু এদের ক্ষেত্রে সেই ধরনের কোনো রোগ জ্বালা বা শারীরিক অসুস্থতা হবে না, হলেও তা সেরে যাবে। এবার প্রথমেই আমি একটা কথা বলে রাখি, অনেক মানুষ তারা অনেক জ্ঞানী, আমার তো কিছু হলো না, এরকম যারা বলবেন তাদেরকে বলি, আপনি কিন্তু সমস্ত পৃথিবীর ধনুরাশির ঠিকা নিয়ে বসে নেই। আপনার ভালো না যদি না থাকে তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে গ্রহরা অশুভ আছে। তো যদি এরকম অশুভ থেকে থাকে তাহলে আমি মনে করি আপনি আপনার পছন্দের কোনো জ্যোতিষীর কাছে গিয়ে অবশ্যই করে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। কিন্তু আলটপকা মন্তব্য করবেন না, কারণ আপনি এই রাশির জাতক জাতিকারা জ্ঞানী হয়ে থাকেন। ঠিক আছে, আপনার জন্মকুণ্ডলী ভালো না তার জন্য আরও সবাইকে একদম পৃথিবীবাসীকে, যাদের ধনু রাশি তাদেরকে সবাইকে একসঙ্গে মনে হচ্ছে যে আপনাকে কেউ দায়িত্ব দিয়েছে বলার, সেরকম করবেন না। ঠিক আছে, এতে আপনারই অপমান হয়। আপনি তো বোঝেন, যারা বোঝে না বৃহস্পতি খারাপ
তাদের এরকম ধরনের ঘটনা ঘটবে। কিন্তু এক্ষেত্রে কথা হচ্ছে যে বৃহস্পতি যতই খারাপ থাকুক বর্তমান সময়ে কিন্তু আপনার পক্ষে ভালো করবে। এবারে যদি বৃহস্পতি ভালো থেকে থাকে তারা আরও ভালো হবে। বোঝা গেল কি ভালো হবে না হবে। এখানে আগে শরীরের কথা বলছি। শারীরিক দিক থেকে আপনি চাঙ্গা থাকবেন, আপনার মধ্যে এনার্জি থাকবে, মানে এনার্জেটিক পারসন। রবি দৃষ্টি দিয়ে আছে, কোনোভাবে মাথা নত করে কোনো কাজ আপনি করবেন না, কেউ করাতে পারবেও না। জ্ঞানের প্রভাব বৃদ্ধি পাবে এবং আত্মসম্মান বৃদ্ধি পাবে, সম্মান পাবেন লোকের কাছে, এইগুলো কিন্তু এখানে পাবেন। দ্বিতীয় হচ্ছে ধনভাব। এই ধনভাবের জায়গার অধিপতি শনি সে চতুর্থে বসে, আবার তৃতীয়পতি শনিও চতুর্থে বসে, অর্থাৎ ধনপতি চতুর্থে বসে থাকা একদিকে ভালো, কিন্তু ততটা ভালো শনি এখানে দেবে না। এই কারণেই, কারণ রাশির চতুর্থে থাকলে শনি থাকলে ঢাইয়া বা যেটা বললাম আড়াইয়া হয়ে থাকে, মানে 2.5 বছর কাল আপনাকে ভোগাবে। কোন দিক থেকে ভোগাতে পারে চতুর্থের কথাটা এর মধ্যে ইনক্লুড করে দিই, তারপরে আবার ধনভাবের কথাটা বলবো। সেটা হচ্ছে যে মন মানসিকতা, বন্ধুবান্ধব, মাতা, ঘর বাড়ি, যানবাহন, এইসব যে সুখ, এইসব ব্যাপারগুলো কিন্তু ব্যাহত হয়। ঠিকভাবে মনের মতন মানুষের সঙ্গে কথা বলতে পারবেন না, কাউকে শেয়ার করতে পারবেন না, মনে নানা রকম চাপ, কাকে বলবো, কি ভাববে, ঠিক মতন করে এরকম ধরনের হতাশাগ্রস্ত একটা ব্যাপার থাকবে। ক্লিয়ার? এটা কিন্তু উদ্বিগ্নতা এরকম ধরনের থাকবে। তো এই যে দ্বিতীয় প্রতি ধনভাবের কথা বলছি, এই ধনভাবের বুধ আবার দৃষ্টি দিয়ে আছে। তাহলে বুধ আবার হচ্ছে এই শনির বন্ধু গ্রহ, অর্থাৎ কিনা বলা যায় যে ধন কিন্তু আসবে, এবং শুধু তাই নয়, আপনার অর্থ জমতে পারে, অথবা ধার শোধ হতে পারে, এরকম ভালো কিছুই ঘটবে। এটা কে বলছে? এটা গোচর বলছে, আপনার পার্সোনাল ছক নয়। গোচরে কথা বলছে যে আপনার কিন্তু অর্থ ভালোভাবে, অর্থ রোজগার করার ব্যাপারে আপনার বেশ বুদ্ধি থাকবে। হয়তো আপনার পীড়া হবে শনি চতুর্থের কারণের জন্য, কিন্তু অত পীড়া আপনার লাগবে না, কারণ প্রথমেই বলে গেছি বৃহস্পতির দৃষ্টিতে আপনি এনার্জেটিক থাকবেন। হতাশা আসবে, এলেও কিন্তু আবার আপনি আগের ফর্মে ফিরে যাবেন, অর্থাৎ ভালো কিছু করতে হবে, এই ব্যাপারটা আপনার মধ্যে থাকবে, কাজ করতে হবে, এইসব ব্যাপার আপনাকে অনেক বেশি, মানে এই যে উদ্যমতা আপনাকে অনেক শুভর দিকে এগিয়ে দেবে। তাহলে এখানে আমরা এই ব্যাপারটা কিন্তু পাবো। ঠিক আছে, এবারে যেটা হচ্ছে গিয়ে তৃতীয় ভাবে বসে আছে রাহু, সেখানে বর্তমানে মঙ্গল এবং বৃহস্পতির দৃষ্টি আছে, কারণ মঙ্গল 28 তারিখের থেকে দৃষ্টি এখানে দিতে পারবে না। তো এখানে কি হচ্ছে, রাহুর যে তৃতীয় ভাতৃভাবের ব্যাপার, সাহসের ব্যাপার, রাহু কিন্তু ঘোরাবে, আপনাকে ঘরে বসিয়ে রাখবে না। এখন বয়স হয়ে গেলে আর বাচ্চা ছেলে হলে তো কিছু করার নেই, তো মোটামুটিভাবে ঘোরাবে। বাচ্চা ছেলে হলেও বাচ্চারাও বাবার সঙ্গে ঘুরতে যেতে পারে, আর কর্মের ব্যাপারে ঘুরলে তো আর বাচ্চা যাবে না, তো ঘোরাঘুরির ব্যাপারটা কিন্তু আছে। এই বৃহস্পতি এখানে যেহেতু দৃষ্টি দিয়ে আছে, মঙ্গল দৃষ্টি দিয়ে আছে, সেহেতু আজে বাজে ঘোরানোর ব্যাপার কিন্তু হবে না। কর্ম আপনার বেশ যাতে করে ফ্রুটফুল রেজাল্ট আসে বা হয়, সেই ব্যাপারে কিন্তু আপনার এগোনো হবে। চতুর্থে শনির জায়গা আগে বলে গেছি যে মন মানসিকতার জায়গা, এখানে শনি থাকা অশুভ। আপনার ক্ষেত্রে সবসময় মাতার ক্ষেত্রে, মায়ের সঙ্গে একটা মনোমালিন্য, বন্ধুদের সঙ্গে মতানৈক্য বা ছেড়ে চলে যাওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। সুখহানি। পঞ্চম জায়গার কেউ নাই, পঞ্চম জায়গার অধিপতি সে হচ্ছে গিয়ে মঙ্গল, সে বসে আছে ভাগ্যভাবে, তারপরে সে চলে যাবে হচ্ছে দশমভাবে, সেটা 28 তারিখে যাবে, 28শে জুলাই রাত 8টা 40-এ।
তাহলে এই পঞ্চমপতি দশমে নবমে ভাগ্যস্থানে থাকা কিন্তু শুভ। পঞ্চম এবং নবম কোন পতি, তাহলে এখানে আপনার সন্তানের ক্ষেত্রে শুভ দেবে, প্রেমের ক্ষেত্রে ততটা শুভ দেবে না, কিন্তু সন্তানের উন্নতির ক্ষেত্রে বেশ শুভ হবে। এবারে ষষ্ঠভাবে শুক্র বসে আছে। ষষ্ঠভাবে শুক্র থাকলে কিন্তু শত্রুতা বাড়ায়। স্বক্ষেত্রে আছে বলে এতটা খারাপ হওয়ার ব্যাপার থাকবে না, কিন্তু আমাদের যে গোচরে এই ফলটা নির্দেশিত হয়ে আছে যে ষষ্ঠে শুক্র কিন্তু শুভ ফল দেয় না, ষষ্ঠে এবং সপ্তমে শুভ ফল দেয় না, বরং অষ্টমে শুভ ফল দেয়। তো শুক্র এখানে সেরকমভাবে শুভ ফল দেবে না, কিন্তু ক্ষতিও করবে না, যেহেতু সে স্বক্ষেত্রে বসে আছে, স্বক্ষেত্রের একটা মূল্য আছে, তাই এখানে ধার শোধ হওয়ার ব্যাপার থাকতে পারে। কারণ রাশিচক্রের ষষ্ঠভাবে শুক্র নিচস্থ হয়ে যায়, ঠিক আছে। আবার এখানে নিজের স্বক্ষেত্রে আছে, অর্থাৎ মোটামুটিভাবে দেবে, খারাপ মানে খুব না হলেও ভালো যে খুব পাবেন তা নয়। সপ্তমে বসে আছে বৃহস্পতি এবং রবি, সেই চতুর্থপতি এবং রাশিপতি সপ্তমে বসে আছে। যদি কেউ গৃহে থেকে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলীটা দেখে নিয়ে ঘরে ব্যবসা কিন্তু করতে পারেন, কিন্তু ঘরে করলে ঘরের লোক যদি ইনভলভ হয়ে যায় এবং সেটা যদি অশুভার্থে হয় তাতে আপনার গণ্ডগোল হবে। এই বৃহস্পতি সপ্তমে অবস্থান করায় সেটা কি হচ্ছে, আপনার ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে, একাধিক ব্যবসার যোগ, একাধিক আপনার আউটলেট খোলা, এইসব ব্যাপারগুলো কিন্তু বাড়বে। সম্মানের সঙ্গে যেহেতু রবি আছে, আরও সম্মানের সঙ্গে আপনি কাজ কারবার করবেন, আপনার সুনাম বৃদ্ধি হবে, অর্থ প্রাপ্তি হবে, এবং বৈবাহিক যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া বৈবাহিক জীবন শুভ, তবে এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে কোনো পার্টনারের সঙ্গে বা আপনার লাইফ পার্টনারের সঙ্গে কারোর সঙ্গেই আপনি কিন্তু আপনার যেটা হচ্ছে অহংকার বা ইগো দেখাবেন না, এটা আপনার পক্ষে বিপজ্জনক হবে। অষ্টমে এখানে বুধ বসে আছে, আর্থিক দিক থেকে কিছু না কিছু আপনাকে শুভ দেবে। এছাড়া বুধ এখানে কিছু খারাপ কিছু করবে না সেইভাবে। ভাগ্যভাবে চন্দ্র, মঙ্গল এবং কেতু আছে ভাগ্যস্থানে। এই যে কম্বিনেশন, দ্যাট ইজ নট গুড, অর্থাৎ এখানে মঙ্গল তো চলে যাবে 28 তারিখে রাত্রিবেলায়, কেতু একা হয়ে যাবে, চন্দ্রও চলে যাবে, ঠিক আছে। তো কেতু ভাগ্যস্থানে কেতু থাকলে কেতু ভাগ্যকে বৃদ্ধি করায় না, গুটিয়ে রাখার চেষ্টা করে। তবে রাহু দমকা হওয়ায় রাহুর দৃষ্টিতে সেটা কিন্তু খুলেও যাবে এবং মাঝে মাঝে বেশ ভাগ্য উন্নতিও ভালো হবে। দশম ভাব কর্ম, এই কর্মের জায়গা বলার আগে এখানে শনির প্রভাব তো থাকবে, তাছাড়া এই যে রবি 16 তারিখে চলে আসবে, বুধ বক্রি হয়ে যাবে। বুধ বক্রি হলে সেখানে বুধের যে শুভত্ব, সেই শুভত্বটা কিছুটা হ্রাস পাবে, কিন্তু থাকবে ভালো। রবি এখানে চলে এলে এবং রবি যত বুধের কাছে যাবে, বুধ তত একে বক্রি তারপরে অস্ত গেলে বুধের থেকে ভালো ফল পাওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার সম্মানের ব্যাপার নিয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। ক্লিয়ার? এরপরে যখন শনি তো রেট্রোগেট হয়ে যাবে আপনার 13ই জুলাই। 13ই জুলাই বক্রি হয়ে গেলে এর যে দৃষ্টি থাকবে, এখানে গোচরে দৃষ্টি ধরা হয় না, তবুও আজকাল জ্যোতিষীরা এই ব্যাপারটা দেখছে বিচারে। এখানে ব্যাপার হচ্ছে যে শনি এমনিতে শুভকারক গ্রহ ধরা হয় না নর্মালি, কিন্তু শনি তো কর্মের কারক গ্রহ, আমরা কর্মের বিচার করছি, শনি এখানে দৃষ্টি দিচ্ছে। মঙ্গল এখানে 28শে জুলাই আসবে, অর্থাৎ কর্মের ব্যাপারে তারপর থেকে কিন্তু শুভ যাবে। অর্থাৎ শনি দৃষ্টি থাকাকালীন
যে ধরনের আপনার কর্মক্ষেত্রে অশুভত্ব থাকবে বা জোর থাকবে না, সাফল্য আসবে না, মঙ্গল এখানে 28 তারিখ রাত্রিবেলায় প্রবেশ করার পর থেকে কিন্তু শুভ যাবে এবং কর্মক্ষেত্রে উন্নতি যোগ অব্যাহত থাকবে। এরপরে হচ্ছে গিয়ে সেই কর্মর জায়গাটা কিন্তু আবার বাইরেও হতে পারে, ঘরের থেকে অনেকটা দূরে হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে হচ্ছে গিয়ে একাদশ, যেটি আয়, যেটি লিকুইড মানি, এরকম যে ব্যাপারগুলো আছে, সাফল্য, সেই জায়গার অধিপতি শুক্র ষষ্ঠে বসে আছে। তাহলে এখানে শুক্র হচ্ছে গিয়ে এই ধনুরাশির পক্ষে ষষ্ঠ এবং একাদশ, ষষ্ঠ আরেকটা দিক দেয়, সেটা হচ্ছে প্রতিষ্ঠা। তাহলে এখানে বলছে যে ভালো সফিস্টিকেটেড জায়গায় প্রতিষ্ঠা দেওয়ার ব্যাপারে শুক্রের ভূমিকা বেশ ভালো থাকবে এবং এই ঘরে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি আছে, সেই কারণের জন্যে আপনাদের সাফল্য লাভ করার সম্ভাবনা বেশ ভালোই থাকবে। ঠিক আছে, এখানে দ্বাদশে আপনার দ্বাদশপতি হচ্ছে মঙ্গল, সে ভাগ্যভাবে এবং পরে দশমে আসবে। আর এইখানে শুক্র দৃষ্টি দিয়ে আছে, অর্থাৎ মিলেমিশে আপনার ব্যয়ভাব মোটামুটিভাবে ভালো থাকবে, খারাপ হবে না। চেষ্টা করবেন গরুকে, কুকুরকে, কাককে, মাছকে খাওয়ানো এবং অভুক্ত মানুষকে খাওয়ানো, তাতে আপনার ভালোভাবে পকেট যেরকম পারমিট করবে সেরকম কাজ করবেন এবং আপনার সেটা ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।